নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব তাল দিয়ে তৈরি খুবই চেনা পরিচিত আর সকলেরই খুবই প্রিয় একটা রেসিপিটা হলো তালের বড়া। তাছাড়াও সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী, সুতরাং খুবই সহজে আর খুবই অল্প সময়ে এই তালের বড়া কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই দেখে নেব আজকের এই রেসিপিতে। তালের বড়া কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি সবথেকে সহজ উপায়টাই আপনাদের সাথে শেয়ার করার। আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য নিয়ে নিন একটা তাল, আর তালটা যাতে নিচের পোর্শনটা কালো হয় সেটা একটু চেক করে নেবেন। আর প্রথমেই তালের উপরের দিকে যে শক্ত খোলটা থাকে সেটাকে ছাড়িয়ে নেবেন, আর তালটাকে মিডিল দিয়ে এইভাবে একটু চাপ দিলেই ছাড়িয়ে নেওয়া যায় খুবই সহজে। তালটাকে মধ্যিখান দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর 3টে আটি বেরিয়েছে। এবারে প্রত্যেকটা আটির গায়ের দিয়ে যে খোসাটা আছে সেটা হালকা এইভাবে টান দিলেই দেখবেন সহজে ছাড়িয়ে আসছে। তালটা যতটাই পাকা হবে ততটা সহজেই এই খোসাগুলো ছাড়িয়ে ফেলতে পারবেন। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আটিগুলোকে একটা পাত্রে প্রথমে তুলে নিন। এবারে প্রত্যেকটা আটির দিয়ে তালের পাল্পটা বের করে নেওয়ার জন্য একটা হ্যান্ড গ্রেটার নিয়ে এভাবে ঘষতে লাগুন। রাউন্ড ওয়াইজ এইভাবে ক্রমাগত ঘষতে লাগুন যতক্ষণ না আটিটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে এবং একটু সাদাটে ভাব চলে আসছে। এখানে আমরা যে তালটা ব্যবহার করেছি অনেকটাই পাকা থাকার দরুন আটিগুলো নরম ছিল, তাই আর জলে ভিজিয়ে রাখার দরকার পড়েনি। যদি আটিটা শক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন। তো বন্ধুরা, তালের পাল্প বের করে নিয়ে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তালের আটিগুলো দিয়ে তালের পাল্পটা বের করে নেওয়ার পর আটিগুলো ঠিক এইভাবেই সাদা এবং ড্রাই হয়ে যাবে। নেক্সট স্টেপে একটা নারকেল মধ্যিখান থেকে এইভাবে ভেঙে নিন, তারপরে নারকেলটাকে কুড়িয়ে ফেলুন। তালের বড়া রেসিপিতে এই নারকেল কোড়া ব্যবহার করলে তালের বড়ার স্বাদটা কিন্তু বেশ সুস্বাদু হয়। তো বন্ধুরা, এখানে নারকেল কোড়াটা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে কিন্তু আমরা অর্ধেক নারকেলটাই ব্যবহার করেছি। আচ্ছা, এবারে দেখে নিন তালের যে পাল্পটা আমরা ব্যবহার করেছি, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন বেশ কিছু আঁশ এখনও এই তালের পাল্পের মধ্যে আছে। তো সেটাকে এবারে আমরা ছেঁকে নেব। তালের পাল্পটা বেশ ঘন হওয়ার দরুন সামান্য পরিমাণ জল মিশিয়ে নিন। তারপরে যখন এর টেক্সচারটা একটু পাতলা হয়ে যাবে তখন একটা হাতা দিয়ে এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলুন। এইভাবে ছেঁকে নিলে পাল্পের মধ্যে যতটা আঁশ বা রোয়া থাকে সেগুলো আপনারা সহজেই আলাদা করে নিতে পারবেন। এর ফলে তালের বড়ার স্বাদটা টেক্সচারটা খুবই ভালো হবে, আর বড়াটাও বেশ ফ্লাপি বা নরম হবে। এবারে এই পাল্পের মধ্যে নারকেল কোড়াটা মিশিয়ে দিন, সাথে মিশিয়ে দিন 150 গ্রাম পরিমাণ সুজি, সাথে মিশিয়ে দিন 200 গ্রাম পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে দিন। এখানে আমরা 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। তালটা কতটা মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনিটা মেশাতে পারেন। স্বাদটাকে হালকা ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন 1 চা চামচ লবণ। এবারে সমস্ত কিছুকে মেখে ফেলতে হবে। একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে এই পুরো ব্যাটারটা আপনাদের বানিয়ে ফেলতে হবে। দেখবেন ঠিক এরকম একটা নরম ফ্লাপি টেক্সচার চলে এসছে। এবারে একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ মতো রিফাইন অয়েল।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই হালকা গরম করে নেবেন, যাতে খুব বেশি গরম না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। এরপর ব্যাটারটা দিয়ে এরকম ছোট ছোট বল আকারে তালের বড়াগুলো তেলেতে ছেড়ে দিন। এবারে এই মিডিয়াম ফ্লেমেই তালের বড়াগুলোকে ভেজে ফেলুন, যতক্ষণ না তালের বড়াগুলোর রং একটু লালচে কালার চলে আসছে। ঠিক এই রকম লালচে কালার চলে এলেই তালের বড়াগুলোকে তুলে নিন। এবারে এই একই প্রসেস ফলো করে বাকি বড়াগুলো ভেজে ফেলুন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। আমি এখানে বারবার মিডিয়াম ফ্লেমের কথাটা উল্লেখ করছি, কারণ যদি হাই ফ্লেমে আপনারা বড়াগুলো ভাজেন তাহলে বাইরের দিক দিয়ে হয়তো কালারটা চলে আসবে, কিন্তু ভিতর দিকটা থাকবে কাঁচা, সুতরাং খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিন। বাইরের দিয়ে মুচমুচে আর ভিতর দিয়ে নরম তুলতুলে তালের বড়া এখন পারফেক্টলি রেডি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন খুবই অল্প সময় আর খুবই সহজে কয়েকটা ঘরোয়া উপকরণ ব্যবহার করেই এই তালের বড়া আপনারা বানিয়ে ফেলতে পারেন। তা আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।